লক্ষ্য করি সবাই মানে তৃতীয় অধ্যায়ের আমরা এখানে 13টা সৃজনশীল করবো। কয়টা? 13টা সৃজনশীলের ভিতরে আমরা 1 নম্বরটা সে করছি। আচ্ছা, 1 নম্বরে যদি আমরা লক্ষ্য করি, একটু লক্ষ্য করিও, এখানে বলছে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল 21। এরপরে বলছে এখানে a স্কোয়ার প্লাস a b প্লাস b স্কোয়ার সমান কত? 7। আমাকে বলছে যেখানে a ও b ধনাত্মক এবং a গ্রেটার দেন b। আচ্ছা, যাই হোক, এখন আমরা একটু প্রশ্নগুলো দেখি বীজগণিতের। গলাটা ঠিক হচ্ছে না। এনে বলছে a স্কোয়ার মাইনাস a b প্লাস b স্কোয়ার এর মান নির্ণয় করো। আমরা একটু লক্ষ্য করো, উপরে কিন্তু প্লাসের মানটা দেওয়া আছে। উপরে a স্কোয়ার প্লাস a b প্লাস b স্কোয়ার ইকুয়াল কত? 7। এই মানটা দেওয়া আছে, এই মানটা দেওয়া, এই যে মানটা দেওয়া। কারণ আমার বলছে মাইনাসের মানটা বের করো, মানে প্লাসের মানটা দেওয়া, আমাকে বলছে মাইনাসের মানটা বের করো। তো প্লাসের মানটা দেওয়া থাকলে মাইনাসের মানটা কীভাবে বের করবো আমরা একটু দেখি। মাইনাসের মানটা বের করার জন্য দেখো এই পাশে আরেকটা মান দেওয়া আছে, a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস কত? b টু দি পাওয়ার 4। আমরা এই মানটা সহায়তা নিব। কীরকম? চলেন যদি আমরা করি, একটু দেখান সবাই। আমরা ওই যে মানগুলো দেওয়া ছিল আমরা লিখবো যে এটা যে দেওয়া আছে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার বি স্কোয়ার সমান সমান কত? 21। আচ্ছা, আমরা এইটাকে ভাঙবো, এইটাকে আমরা ভাঙবো। এটাকে কীভাবে ভাঙে আমি বলেছিলাম, 3 রাশিওয়ালা মানে 3 পদওয়ালা কোনো রাশিকে যদি তুমি ভাঙো, প্রথমটাকে ভাঙা মাত্র যদি স্কোয়ার পড়ে এটা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে পড়ে যাবে। প্রথমটাকে ভাঙা মাত্র যদি স্কোয়ার করে এটা a প্লাস বি হোল স্কোয়ার অথবা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ে যাবে। এখানে কিন্তু 3টা পদ আছে, 1টা 2টা 3টা। প্রথমটাকে খালি ভাঙলাম, এই যে a স্কোয়ার হোল স্কোয়ার। প্রথমটাকে ভাঙা মাত্রই পরেরটা কি সূত্র অনুযায়ী করতে হবে। কি অনুযায়ী করতে হবে? সূত্র অনুযায়ী। আমি একটু বুঝাই। এই যে 4টাকে ভাঙলাম কত? a স্কোয়ার হোল স্কোয়ার। তাইলে এই আমি বলছিলাম যদি প্রথমটাকে ভাঙার ফলে যদি স্কোয়ার পড়ে যায়, পরে আমরা সূত্র ইউজ করবো। সূত্রটা কি? a স্কোয়ার প্লাস 2ab। তাহলে 2 দিব, a হবে ভিতরেরটা, এই যে a, আর b হবে কোনটা? এই যে এখানে ম্যাচিং হয় মতে, ঠিক আছে? তাহলে 2a, এই যে a স্কোয়ার আছে, এই যে b স্কোয়ার, মানে b স্কোয়ার মিলতে গেলে যে b স্কোয়ার দিতে হবে। আবার এখানে যে b স্কোয়ারটা দিব, এই b স্কোয়ারটা এখানে দিয়ে আমরা দিব কি? b হোল স্কোয়ার। তাহলে এখন যদি আমরা একটু মিলাই, একটু লক্ষ্য করো, আমি আবার বলতেছি, এই জায়গাটা বুঝো না কেউ আসো। প্রথম পদটাকে আমরা ছোট করব, ছোট করতে গিয়ে যদি স্কোয়ার পরে 3 পদওয়ালা যে রাশিগুলো আছে এগুলোরে প্রথমটাকে যদি ছোট করতে গিয়ে স্কোয়ারে পড়ে যায়, এটা a প্লাস বি হোল স্কোয়ার অথবা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা ইউজ করব। যে লিখবো যে a স্কোয়ার, এই যে a স্কোয়ার প্লাস 2a, কোনটা? এই ভিতরটা, এই যে 2a। এবার b দিব কিন্তু এই পাশেরটা দেখে, এখানে কি আছে? b স্কোয়ার। তাহলে আমরা দিব b স্কোয়ার। তাহলে এখানে দিব প্লাস বি হোল স্কোয়ার, মানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস কি? b স্কোয়ার। এখানে কিন্তু এখন আমরা একটু উপরেগুলো মিলাবো। উপরেগুলো যদি মিলাই, 2 দ্বিগুণে কত? 4। মিলছে না? এইখানে দেখো 2 দ্বিগুণে কত? 4, b টু দি পাওয়ার 4। এইখানে ছিল শুধু a স্কোয়ার বি স্কোয়ার। কয়টা ছিল? একটা। কিন্তু আমার এখানে হয়ে গেছে a স্কোয়ার বি স্কোয়ার কয়টা? 2টা। তার মানে উপরের সাথে সম্পূর্ণ অংশ মিলে নাই, কিন্তু করার কিছু নেই। সূত্র যদি পরে 2টা তো আসবেই। 2টা তো আর নিজের থেকে দিই না, আমরা নিজের থেকে দিই কোনটা? বিটা মিলানোর পরে, কিন্তু 2টা সূত্রের ভিতরে ওটো চলে আসে। সো এইখানে a স্কোয়ার বি স্কোয়ার হয়ে গেছে 2টা, আমার উপরে আছে কয়টা? একটা। তাহলে একটা এখানে বেশি হয়ে গেছে। একটা কি হয়ে গেছে? যেটা বেশি হয়ে যায় এটা এখান থেকে বাদ দিতে হয়। বেশি হয়ে গেলে কী করতে হয়? বাদ দিতে হয়। ওই পাশে তো এই যে আমরা যেটা করবো, এই যে দেখাও, এখানে যেহেতু 2টা হয়ে গেছে, আমার এখানে মান হচ্ছে একটা। এই পাশ ঠিক আছে, এই পাশও ঠিক আছে, খালি মাঝখানেরটা ঠিক নেই। তাহলে মাঝখানের a স্কোয়ার বি স্কোয়ার একটা বেশি হয়ে গেছে। যেটা বেশি হবে এটা পাশে এভাবে মাইনাস দিয়ে, পাশে মাইনাস দিয়ে কি লিখে দেবো? যে a স্কোয়ার বি স্কোয়ার। তাহলে এখন যদি 2টা দেখে একটা আমি বাদ দিয়ে দিই, তাহলে এই গড়ে গেলে তো আমার একটা থাকতেছে। এখানে a স্কোয়ার বি স্কোয়ার কয়টা? 2টা থেকে যদি আমি একটাকে বাদ দিয়ে দিই a স্কোয়ার বি স্কোয়ার, তাহলে আর কয়টা থাকতেছে? একটা। এখন মিলছে কি না? মিলছে। তো এরকম সবসময় অঙ্ক করার সময় যদি বাড়তি চলে আসে, ওটা আমরা পাশে মাইনাস করে দিব, ঠিক আছে? মাইনাস করে দিয়ে সমান সমান দিয়ে মানটা লিখবো, এটা 21। এখন দেখো এখানে পয়েন্টটা কি?
এটা কিন্তু আমার সূত্রটা কোনটাতে পড়ছে, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে পড়ছে। এটাকে যদি আমি ছোটো করি, মানে এটা তো ভাঙা মানটা, এটাকে আমি ছোটো করবো। ছোটো করলে কত, আমি একটু বোঝাই দিই। ধরো এই যে এ প্লাস বি হোল স্কোয়ার, এটা সূত্র করলে কত, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কি বি স্কোয়ার। এই যে আমার এই পাঁচটা কিন্তু এই পাঁচটাকে ফলো করছে, কথা ঠিক আছে। তো আমি এই পাশ থেকে যে ছোটো করলে এটা হয় না, এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এইটারও ছোটো করবো। এটা ছোটো করলে কত হবে, এ হচ্ছে এইটা, বি হচ্ছে এইটা, আমি লিখবো এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার। কথাটা ঠিক আছে, মানে বড়টা দেখে আমি কী করে নিলাম, ছোটো করে নিলাম। ছোটো করার পরে এই যে এখানে যেটা আমি মাইনাস করছিলাম এক্সট্রা একটা, এটাকে দেখো একটু যদি আমরা ইয়া করি, এই যে এখানে এ স্কোয়ার বি স্কোয়ারটা রেখে দিলাম, সমান কত 21। এখন একটু যদি একটু তাকাও, এটা কি হয়েছে, এ প্লাস বি হোল স্কোয়ার। এই যে এ স্কোয়ার বি স্কোয়ার, এটা চাইলে আমি এইভাবে এ বি দিয়ে হোল স্কোয়ার লিখতে পারি না, কারণ এ স্কোয়ারটা এর উপরেও আছে, স্কোয়ারটা বি এর উপরেও আছে। চাইলে একসাথে ব্র্যাকেট দিয়ে দুইটার উপরে স্কোয়ারটা দিতে পারি, আমি দিলাম। তাহলে হয়ে গেল কি, এ বি স্কোয়ার ইকুয়াল 21। এখন যদি তোমরা এইদিকে তাকাও, এই পুরোটাকে যদি এ ধরো আর এটা যদি বি ধরো, এই যে এ স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্রটা জানি না আমরা, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। যারা এখনও জানো না তারা অঙ্ক করার সাথে সাথে কিন্তু জেনে নিবা, একবারে ভালোভাবে সূত্রগুলো মুখস্থ করবা, অঙ্ক মুখস্থ করে লাভ নেই। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কোনটা, এই পুরোটা এ, আর এটা কি বি। তাহলে যে লিখবো এ, এই যে প্লাস এ বি, পরে আবার লিখবো যে এ মাইনাস এ বি সমান সমান 21। আমি কি বুঝাইতে পারছি? এখন এইটার মান কিন্তু উপরে দিয়ে দিছিল প্রশ্নে, প্লাসের মানটা প্রশ্নে দিয়ে দিছে, দেখতে হবে প্লাসের মানটা, এই যে প্রশ্নে দিয়ে দিছে, এই যে প্লাসের মান কত 7। এখন আমি কি করবো, এইটার পরিবর্তে আমি 7 বসাবো। তাহলে 7 এখানে কিসে আছে, গুণে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। তো 7 দিয়ে যদি 21 ভাগ করি 3 সাথে 21, তাহলে মাইনাসের মান কত 3। আশা করি ক নম্বরটা ক্লিয়ার, ক নম্বরটা সবাই বুঝতে পেরেছে, হ্যাঁ বুঝে আসছে সবার, ওকে। আচ্ছা লক্ষ্য করো, এখন খ নম্বরটাতে তাকাও সবাই। ক নম্বরে কি বলছে তোমার, প্রমাণ করো যে 8ab, কি বলছে 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 80। এই অঙ্কটা কিন্তু আমি আগে দেখিয়েছিলাম, অনেকভাবে করা যায়, ঠিক আছে। আমরা একটু অঙ্কটার দিকে তাকাবো, অঙ্ক তো সলভ করবো এটা, হ্যাঁ প্রমাণ করবো আমরা। 80 এখানে কী করতে হয়, মূলত এখানে এ বির মানটা বের করতে হবে, করে 8-এর সাথে গুণ করব। এরপরে এ স্কোয়ার বি স্কোয়ার মানটা বের করে, এই যে এখানে কিন্তু সবগুলোর পাশে গুণ, দেখো এখানেও একটা গুণ, এখানেও একটা কি গুণ। মানে আমি যদি খালি এখানে এ বির মানটা বের করি আর এ স্কোয়ার বি স্কোয়ার মানটা বের করি, তাহলে তো অঙ্ক শেষ। করে সবগুলোর এক সিরিয়ালে গুণ করলে দেখবো 80 চলে আসবে। একটু বুদ্ধি কাটাতে হবে। তাহলে এখানে চিন্তা করতে হবে, আমার এ বির মান বের করতে হবে। এ বির মানের জন্য একটা সূত্র আছে না, এ বির, আমি জাস্ট তোমার বোঝাচ্ছি। এ বির মানের সূত্রটা কি জানো, যে এ বি সমান সমান এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এটা হচ্ছে এ বির সূত্র। মানে তোমার অঙ্ক বড় হোক, আমি বুঝাচ্ছি, আগে অঙ্কটার দিকে তাকাবা, যে অঙ্কটা কমপ্লিট করার জন্য আমার কোন কোন মানগুলো দরকার। তো এ বির মানের জন্য এ বি সূত্র লাগবে, ওকে। আমি তোমাদের বোঝাচ্ছি এখানে। এরপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আছে নাকি নাই, দুইটা আছে। একটা আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এই যে দেখো এইখানে কিন্তু এ বির মান লাগবে, কারণ এ স্কোয়ার বি স্কোয়ার মানটা বের করতে তাহলে আগে বোঝা যাচ্ছে এ বির মান বের করতে হবে। এ বির মান সিঙ্গেল বের করে যখন এই সূত্রের মান বের করবা, তাহলে এ প্লাস বি স্কোয়ার মাইনাস কত, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো এখানে তো এ বির মান বসাইতে হবে এটা, অথবা এ প্লাস বি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, যে কোনো একটা সূত্র দিয়ে এই মানটা আমরা বের করবো। তাহলে এই মান আর এ বির মান বের করলে কিন্তু অঙ্ক শেষ হয়ে যাবে। অঙ্কটার দিকে তাকানো মাত্রে কিন্তু বোঝা যায় এখানে কোন কোন মান বের করতে হবে, কথা ঠিক আছে। চলেন অঙ্কটা আমরা করি। ক নম্বর অঙ্কে যা বলছে, এই যে এখন আচ্ছা এখানে পয়েন্ট হচ্ছে, আমি তো এ বি বের করবো, কী বের করবো, আচ্ছা এ বির জন্য কী লাগবে, এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এখন আমার কাছে কি এ প্লাস বি এ মাইনাস বির মান আছে, প্রশ্ন দেখুন তো আমার কাছে কি এ প্লাস বি এ মাইনাস বির মান আছে, কোথাও আছে এখানে।
এখানে এ প্লাস বি এ মাইনাস বির মান নাই। যেহেতু এ প্লাস বি এ মাইনাস বির মান নাই, সেহেতু আমরা এ প্লাস বি, এখন তো অঙ্ক করতে গেলে এ প্লাস বি এ মাইনাস বির মান লাগবে, 1 লাগবে। হ্যাঁ, অন্য ওয়েও আছে, দেখি। আচ্ছা, ধরো আমি এটা লিখলাম যে ক হতে পাইছি মাইনাসের মান কত 3, এটা পাইছি না কতে, মাত্র বের করলাম না। আর এটা কিন্তু দেওয়া ছিল, এটা দেওয়া ছিল কত 7। আমি দুইটা মান নিব, 1 নং সমীকরণ দিয়ে এবং কত 2 নং সমীকরণ দিয়ে, ঠিক আছে। এই মানগুলো আমি নিলাম, নেওয়ার পরে দেখি আমার ইনডাইরেক্টলি এ বির মান লাগবে, এক কথায় কার মান লাগবে, কারণ এ বির মান যেহেতু নাই, এবার এ প্লাস বি এর মানও নাই, এ মাইনাস বির মানও নাই। এ বি সূত্র পরে আমরা একটা কাজ করি, এই দুইটা মান নেওয়ার পরে যে দুইটা মান আছে, অবশ্যই আমার মান এই দুইটা মানের ভিতরেই আছে, নাহলে করে এমনি এমনি দিয়ে দিছে। আচ্ছা, তো এই দুইটা মানের আমরা কী করবো, ফার্স্ট পর্যায়ে আমরা বিয়োগ করব, বড়টা থেকে ছোটোটা, মানে 2 নং থেকে 1 নং কী করবো, বিয়োগ করবো। আচ্ছা, বিয়োগ করো তো। এই যে এটা প্রথমটা ছিল এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা কিন্তু প্রথমটা ছিল, তাই না, যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস কি বি স্কোয়ার। পরে দিলাম যে মাইনাস, পরে যে দ্বিতীয় রাশি কিন্তু এটা, দ্বিতীয় রাশি এটা কোনটা ছিল, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, দ্বিতীয় রাশি এটা ছিল না। কিন্তু এই যে দেখো, এখানে তোমার এই যে মাইনাস দেওয়ার কারণে, কী দেওয়ার কারণে, মাইনাস দেওয়ার কারণে দ্বিতীয় রাশির পুরো মান কি, আমরা কিন্তু জানি যে কখনো মাইনাস দিয়ে যদি পুরো একটা রাশি বসানো হয়, পুরো একটা রাশি বসানো হয়, ওটা চিহ্ন সবগুলো কী হবে, পরিবর্তন হবে। তাহলে এখানে মাইনাস দরকার নেই, যে এখানে যে মাইনাসটা ছিল এটা হয়ে গেছে প্লাস, যেটা প্লাস ছিল এটা হয়ে গেছে কি মাইনাস। আশা করি এতটুকু বুঝছো। মানে 2 নং থেকে 1 নং বিয়োগ করতেছি কেন, ইনডাইরেক্টলি আমার এ বির মানের জন্য, কার মানের জন্য, এ বির, কারণ ওরা যেহেতু এই মান দিচ্ছে, তার মানে এই মানের ভিতরেই মানটা থাকবে, ঠিক আছে। দেখো, যদি আমার এ প্লাস বি আর এ মাইনাস বির মান থাকতো, তাহলে তো কোনো কথাই ছিল না। তাহলে এখানে বি স্কোয়ার আর বি স্কোয়ার কাটা, কেন এই বি স্কোয়ার আগে প্লাস, ওই বি স্কোয়ার আগে কি মাইনাস, এ স্কোয়ার আর এ স্কোয়ার কাটা, কারণ এই স্কোয়ার আগে মাইনাস, ওই স্কোয়ার আগে কি প্লাস। বিষয়টা ক্লিয়ার। দেখুন এখানেও এ বি আছে, এখানেও এ বি আছে, এটা তো আর কাটাকাটি যায় না, এ বি প্লাসের প্লাস, তাহলে কয়টা এ বি এখানে, 2টা এ বি, তাহলে আমরা লিখবো যে 2 এ বি। আর এই পাশে 7 থেকে 3 গেলে কত 4। আচ্ছা, 7 থেকে গেলে 4। এখন এই 2টা এখানে গুণে আছে, এবার নিয়ে ভাগ করলে 2, তাহলে এ বির মান 2। আশা করি এ বির সূত্রের প্রয়োজন হয় নাই, এ বির সূত্রের প্রয়োজন হয়েছে, এ বির মান বেড়ে গেছে, আমার এ বির মান পাইলে হয়েছে কথা, পাইছি। আচ্ছা, এখন আরেকটা মান কোনটা দরকার, ওই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাকে এইটা করতে গেলে তো এখন কি লাগে, এ প্লাস বি লাগে। আমার কাছে তো এ প্লাস বির মান নাই, তাহলে দেখি এখন কি করা যায়, অন্য কীভাবে বের করবো, কথাটা বুঝো। আমি এই এ বির মানটা বের করছি মাইনাস করে। এখন যদি আমি এই যে আরেকটু অংশ ছিল, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অংশ ছিল না, এটা বের করতে গেলে এটা সূত্র জানি আমরা, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি, অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2 এ বি। এখন আমার তো এই মাইনাসের মানও নয়, প্লাসের মানও নয়, এ বির মান না পাইলাম, এ বির মান পাইছি, কারণ আমার তো প্লাসের মান আর মাইনাসের মান থাকলে তো এ বি আমি এইভাবে বের করতাম না, কীভাবে বের করতাম, এ বি সূত্র ছিল না, সূত্র ছিল। তাহলে যেহেতু এ প্লাস এ মাইনাস বির মান নাই, সেহেতু আমরা যে কাজটা করবো, এ বি যেভাবে বের করছি প্লাস করে মাইনাস করে, আমি একটু প্লাস করে দেখি। এই যে 1 নং আর 2 নং যদি আমি প্লাস করি, ওই প্রথমে করছি কি মাইনাস, মাইনাস করে তো আমার কী বেরিয়ে গেছে, এ বি। এখন আমি কী করবো, সমীকরণ 1 আর 2 কী করবো, প্লাস করবো। প্লাস করে দেখি তো যে প্রথমটা প্লাস, এই দ্বিতীয়টা প্লাস করলে কি হয়, এ বির আগে মাইনাস, এ বির আগে মাইনাস, এ বি আর এ বি কি কাটা, এ স্কোয়ার আগে প্লাস, এ স্কোয়ার আগে প্লাস, এ স্কোয়ার স্কোয়ার কয়টা স্কোয়ার হয়েছে, 2টা, বি স্কোয়ার কয়টা বি স্কোয়ার হয়েছে, 2টা, তাহলে 2 এ স্কোয়ার 2 বি স্কোয়ার। তো আমি 2 জায়গা থেকে একটা 2 কমন নিব, একটা 2 কী করবো কমন নিলে কী পড়ে থাকে, এ স্কোয়ার বি স্কোয়ার সমান সমান, এখানে 7 আর 3 কত 10। আচ্ছা, এই যে 2 এখানে গুণে আছে, এবার সেখানে কী হবে, ভাগ করলে উত্তর কত 5। তাহলে এ স্কোয়ার বি স্কোয়ারের মান কি আমি পাইলাম নাকি পাইলাম না, আমি অলরেডি পেয়ে গেছি। এটা তো দরকার নাই, এটা দরকার নাই, ডাইরেক্ট তো চলে যাওয়া যায়, এখানে ভাঙার দরকার নাই স্যার, ওইখানে বের করে ফেলছে আর কি। আমার তো দরকার গেলে এতটুকুর মান, কতটুকুর মান, এতটুকুর না, এখানে শেষ অঙ্ক, এখানে অঙ্ক শেষ, এখানে হইলে এখন আমি আমার মেইন অঙ্কে চলে যাব। মেইন অঙ্ক কোনটা আমি একটু দেখাই, এত ভাঙার দরকার ছিল না স্যার। এই যে মেইন অঙ্ক এটা, আমি এ বির মান পাইছি 2, এ স্কোয়ার বি স্কোয়ার মান পাইছি 5, শেষ গুণ করে দিলাম, এই যে 80। যখন আমরা দেখাও বা প্রমাণ করা বলবে, লেফট হ্যান্ড সাইড দিয়ে বাম পাশটা লিখবো, পরে উত্তরের এখানে সমানটা দিব রাইট হ্যান্ড সাইড, পরে নিচে লিখে দেবো কি, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। এই লেখার সিস্টেম কিন্তু ঠিক রাখতে হবে। তাহলে কোন জায়গার থেকে স্যার,
ওইখান থেকে আমরা এখানে চলে আসবো, কেমন, কোন জায়গা থেকে, এখান থেকে এখানে এতটুকু রাখবো, এতটুকু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত 5। ওকে, আচ্ছা এরপরে দেখেন বাড়তি করতে হবে না, বাড়তি পরের অঙ্কের জন্য লাগবে। এই যে দেখো এরপর অঙ্কটা কি বলছে, গ এ আর বি এর মান বের করো, সিঙ্গেল এ সিঙ্গেল বি। উপরে আমার কোনো মান নাই, বলছে সিঙ্গেল এ সিঙ্গেল বি। এখন আমি একটু বলি, সিঙ্গেল এ আর সিঙ্গেল বি এর মান বের করতে গেলে এটা একবার মুখস্থ রাখবা যে এ প্লাস বি আর এ মাইনাস বি লাগবে। মানে লিখে রেখে যদি তুমি দুটোটা যোগ করো তাহলে এ এর মান বেরোবে, যোগ করলে কার মান বেরোবে, এ এর মান, আর বিয়োগ করলে কার মান বেরোবে। আমি তোর একটা উদাহরণ দিই, ধরো এটা হচ্ছে 3, এটা হচ্ছে কত 2। দেখো আমি যদি যোগ করি, যোগ করলে কত 2a, আর এ বি এর আগে প্লাস এ বি এর আগে মাইনাস কাটা, সমান সমান কত হবে, ধরো 5। তাহলে এখানে এ এর মান কত হবে, এই যে 5 2 ভাগে ছিল বা কত, এ এর মান কত হবে 2.5। এ এর মান বেরিয়েছে কিনা সিঙ্গেল। আর যদি মনে করো তুমি বি এর মান বের করবা, কার মান বের করবা, আমি একটু উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। বি এর মান বের করলে লিসেন, বি এর মান যখন তুমি বের করবা, ধরো এনে 3 এনে কত 2, বি এর মান বের করলে তোমার করতে হবে বিয়োগ, এ এর মান বের করলে যোগ, আর বি এর মান বের করলে কি বিয়োগ। আমরা জানি যখন আমরা বিয়োগ করি তখন এনে চিহ্নগুলো পরিবর্তন হয়, জানো এটা, যে চিহ্নগুলো কি হয় পরিবর্তন হয়, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে কি প্লাস। তাহলে এখন দেখো, এখন এ এটার সামনে কি মাইনাস, আর এ এটার সামনে কি প্লাস, তাহলে আমরা বলবো যে প্লাসের মাইনাসে কি কাটা। আর এ বিটার সামনে কি প্লাস, এ বিটার সামনে মাইনাস নয়, এখন কি প্লাস, তাহলে প্লাসে প্লাসে কি প্লাস, এই যে 2b, আর ওখানে বিয়োগ করলে কত 1, তাহলে বি সমান এই যে হাফ, শেষ। মানে আমি যদি সিঙ্গেল এই পাশেরটা বাম পাশেরটা বের করতে যাই তাহলে আমরা যোগ করতে হবে, আর ডান পাশেরটা বের করতে গেলে বিয়োগ করতে হবে। মানে এ প্লাস বি এবং এ মাইনাস বি লাগবেই সিঙ্গেল অক্ষরের মান বের করতে গেলে। আবার বলেন, সিঙ্গেল অক্ষরের মান বের করতে গেলে এ প্লাস বি এ মাইনাস বি লাগবে। তো আমার কাছে তো এ প্লাস বি এ মাইনাস বি নাই, আছে, কিন্তু একটু লক্ষ্য করো ওই অঙ্কে কিন্তু আমি একটা জিনিস পাইছিলাম, এ স্কোয়ার বি স্কোয়ার মান 5 পাইছিলাম। তো এইটাই এনাফ, এ স্কোয়ার বি স্কোয়ার মান যদি আমি 5 পাই, আমি একটু দেখাই, এই যে ও ডাইরেক্ট করে ফেলছি। আচ্ছা খতে করবো না, আমরা ডাইরেক্ট গতে করবো। এই যে আমরা এখান থেকে শুরু করবো আর কি, যে এখান থেকে, যে এখানে আমি গ দিয়ে শুরু করবো, এখানে গ দিয়ে শুরু করব। কি লিখবো, যে ক হতে পাই, কি লিখবো, ক হতে পাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত 5। তো এ স্কোয়ার বি স্কোয়ারের ভিতরে এ প্লাস বি আছে নাকি নাই, আছে, যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো এ বির মানও তো আমি পাইছি না, এ বির মান এখানে বসাও, আর এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab এই যে দিলাম, দুই গুণ কত 4, 4টা ওই পাশে নিলে কী হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। তো যদি বিয়োগ হয়ে যায়, আচ্ছা যোগ হয়ে যাবে, যোগ হয়ে গেলে কত হয় 9। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, আর এই যে 9 এই পাশের যে স্কোয়ার আছে মনে রাখবা, এই পাশ থেকে স্কোয়ার যদি ওই পাশে চলে যায় এটা হয়ে যায় কি রুট। তার 9কে রুট করলে কত হয় 3। এ প্লাস বির মান বেরিয়েছে, ব্র্যাকেট দেওয়ার দরকার নেই। এ প্লাস বির মান কত 3, আমি এ প্লাস বির মান কিন্তু পাইছি। আবার এই সেমটা থেকে, কোনটা থেকে, এই সেম এটা থেকে লিখবো আবার, কি লিখবো, মানে লিখবো আমরা আবার, আমি যেভাবে বলতেছি এইভাবে তুলবা, আবার দিয়ে আবার লিখবো এ প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কত 5। একবার দিচ্ছি প্লাসের সূত্র, এখন দিব মাইনাসের সূত্র, কথা বুঝো। তাহলে আমরা দিব যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এ বির মান আছে না, আছে, দুই গুণ কত 4, ওই পাশে গিয়ে মাইনাস হবে, কথা ঠিক আছে। সো এখানে যদি আমরা লিখি মাইনাস, এই স্কোয়ারটা ওই পাশে গিয়ে কী হয়ে যাবে রুট, 1-এর উপর রুট দিলে কত হয়, এইটাই হয়। তাহলে এ মাইনাস বির মান কত 1, আর এ প্লাস বির মান কত পাইছি। আচ্ছা এখন এ প্লাস বির মানও পাইছি, এ মাইনাস বি এর মানও কি পাইছি। তো এখন যে কাজটা করতে হবে, এই যে আমরা লিখবো এখন লিখলে হবে, কি লিখবো, এখন এই যে এ প্লাস বি এবং এ মাইনাস বি কী করবো, যোগ করব, কী করব, যোগ করবো। যে এটা এই এ প্লাস বি যেখানে আছে ওইখানে ধরবা 1 নং, আর এ মাইনাস বি যেখানে আছে এখানে ধরবা কি 2 নং, গ নাম্বার দেওয়ার পরে। তো এটা যোগ করবো, এই যে দেখেন এত লিখছে বিয়োগ করে পাই, প্রথমে বি এর মান বের করছে, বিয়ে খালি উল্টাপাল্টা কাজ করে। প্রথমে আমরা আবার বি এর মান বসিয়ে, এত কাহিনী করার দরকার নেই, আমি যেভাবে একটু আগে দেখাইছি, আমরা কি লিখবো, যে যোগ করি, উপরে লিখে দিব এইভাবে যে 1 নং যোগ 2 নং
হতে পাই। এই যে যোগটা করবা, যোগটা কত, এই যে 2a আর b কাটা কত 4, তাহলে a এর মান কত হবে 4/2 কাটলে কত, কাটলে কত 2, শেষ। a এর মান পাইছি। এবার b এর মান যখন করবা লিখবা আবার, এই যে b এর মানের সময় কি লিখবা যে 1 নং মাইনাস 2 নং হতে পাই। তো মাইনাস করো, এটা মাইনাস, এটা হয়ে যাবে প্লাস, এটা কত মাইনাস, এ কাটা হবে কত 2b। তো 2 থেকে 3 থেকে 1 গেলে কত 2, তো বি তো উপরেও 2 নিচেও 2, 2 দিয়ে কাটলে কত 1। এ আর বি এর মান বেরিয়েছে, পরে লিখবো লাস্টে সুতরাং, বলো সুতরাং এ সমান কত 2 না 2 এবং বি সমান কত 1, শেষ উত্তর। বিষয়টা কি ক্লিয়ার? অঙ্কটাতে কোনো ডাউট আছে স্যার? অঙ্কটাতে কোনো ডাউট না থাকলে তো বেটার। ওকে।